হ্যালো এভরিওয়ান, অল অ্যাবাউট প্রীতির আরও একটি এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে ব্লগটা শুরু করছি সেটা শুরু করছি তাহেরপুর থেকে, মানে আমার মায়ের বাড়ির থেকে। তো আজকে ছিল সানডে মানে আমার বরের ছুটি। আগে তো স্যাটারডে সানডে দুদিন ছুটি থাকতো, আর এখন সানডেতেই ছুটি। তো যেহেতু এখন কাঁচরাপাড়া ট্রেনিং চলছে, তাই জন্য আমরা এখন মায়ের কাছেই আছি কদিন। তো আজকে সানডে যেহেতু ছিল আর বাইকটা আমাদের এখানেই ছিল, তো বর বললো চলো কোথার থেকে ঘুরে আসি। মাও বললো যা ঘুরে আয় তোরা দুজন মিলেই। মাকেও বলেছিলাম, মা যায়নি। তো আজকে আমরা গেছিলাম হবিবপুর ইস্কনে। অনেকেই জেনে থাকবে যে হবিবপুরে একটা ইস্কন আছে, ভীষণ সুন্দর। রানাঘাট থেকেও অনেকটা কাছে হয়, আর যদি তোমরা শান্তিপুর লোকাল ধরো তাহলেও হবিবপুর স্টেশনে নেমে হবিবপুর স্টেশন থেকে টোটোতে উঠে ইস্কন বললেই তোমাদের নিয়ে যাবে। একদিনের জন্য ঘোরার জন্য পারফেক্ট জায়গা। তো আমাদের তাহেরপুর থেকে ভেতর থেকে রাস্তা আছে, আমরা ওইখান থেকেই বাইক নিয়ে যেহেতু গেছি আমাদের খুব একটা অসুবিধা হয়নি। গিয়েই প্রথমে আমরা পাশের যে দোকানটা ছিল সেখান থেকে আমরা কুপন কেটে নিয়েছিলাম। আমরা ভেবেই এসেছিলাম যে দুপুরের ভোগটা আমরা ওখান থেকেই খাবো। প্রথমে আমরা পাশের দোকান থেকে কুপন কেটে তারপরে চলে গেছিলাম আমরা ভগবানের দর্শন নিতে। ভীষণ সুন্দর ঠাকুরটা, সব ঠাকুরই সুন্দর, তবে এত সুন্দর করে সাজানো ছিল, ভীষণ ভালো লাগছিল। আমি না এর আগেও এই ইস্কনে গেছি, হবিবপুর ইস্কনে, কিন্তু আমার বর প্রথম আসলো, ওরও খুব ভালো লেগেছে। দেখো মায়াপুরে তো সবাই যায়, ভিড়ে আর কত ভালো করে ঠাকুর দেখা যায়, কিন্তু এখানে এসে ভগবানকে তোমরা ভীষণ ভালো করে মন ভরে দর্শন করতে পারবে, যেহেতু একটু ফাঁকা ফাঁকাই থাকে। তো বেশ ভালোভাবে আমরা দর্শন করলাম, আমি কিছু দক্ষিণা দিলাম, তারপরে কিছুক্ষণ আমরা দুজন দাঁড়িয়েছিলাম। আর মন্দিরের ভেতরেই না ছোট ছোট দোকান করে অনেক কিছু বিক্রি হয়, গীতা, ছোট ছোট ঠাকুরের মূর্তি, ছোট বড় অনেক ধরনেরই মূর্তি, রাধা কৃষ্ণ, জগন্নাথ দেব, অনেকের মূর্তি ওরকমভাবে বিক্রি হয়। তো ওখান থেকে তোমরা যদি কাউকে গিফট করার জন্য বা বাড়িতেও কিনে আনতে চাও তো ওখান থেকে কিনে আনতে পারো। ভীষণ সুন্দর দোকানগুলো, সমস্ত রকম কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা তো ওখান থেকে দর্শন করে তারপরে পিছনে মাঠের দিকে চলে গেছিলাম। এটা না খুব একটা বড় না, তবে মোটামুটি একদিনের জন্য পারফেক্ট। তোমরা সকালবেলা গিয়ে ভোগ প্রসাদ নিয়ে একটু মোটামুটি ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, আমরা চলে গেছিলাম পিছনের দিকটায়। আর পিছন দিকেই যে প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ যে রান্না হচ্ছিল সেই রান্নাঘরটাও ছিল। আমরা চলে গেছিলাম সেখানে একটু দেখতে। ভীষণ বড় বড় কড়াই ছিল, ওখানে রান্না হচ্ছিল। যেহেতু অনেক মানুষ খেতে আসে আর বিভিন্ন অনুষ্ঠানে বেশি মানুষ আসে, তো অনেক ধরনের কড়াই টড়াই ছিল, ওখানে রান্না হচ্ছিল, আমরা দেখছিলাম। এটা তো ভীষণ বড় একটা কড়াই ছিল। তো ওখান থেকে দেখে টেকে আমরা চলে গেছিলাম পাশে ফুলের বাগান ছিল, একটা পুকুর ছিল, ওগুলো দেখতে। কি দারুণ লাগছে, পুরো হলুদ হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। গ্রামে এটাই মজা, দারুণ লাগছে। বোটিং করা হতো, আমি নিজে পার্সোনালি একবার বোটিং করেছি, আগেও অনেকবার এসেছিলাম। তো একবার এসে এখানে বোটিং করেছিলাম, ভালো লাগতো বেশ, অনেকটা মানে মোটামুটি বড়ই তো পুকুরটা, ভালো লাগতো বোটিং করতে। এখন বোটিংটা বন্ধ হয়ে গেছে, হয়তো মানে হলে পরে একবার করা যেত। বোটগুলো পড়ে আছে, চালু করলে ভালোই হবে। তবে একটা দিন ঘোরার জন্য, ভোগ টোগ খাওয়ার জন্য, মানে ছুটির দিন হিসেবে ছোট্ট করে একটা ট্রিপের জন্য ঠিকই আছে। মিনি মায়াপুর, হ্যাঁ মিনি মায়াপুর ঠিক। এই যে গোশালায় প্রচুর গরু আছে এখানে, তবে মায়াপুরের গরুগুলো না আলাদা আলাদা রকম, কারণ কিছুটা শিং আলাদা হয়, কিছুটা একটু অন্যরকম হয়। তবে এখানটায় নর্মাল যেরকম মানে নর্মাল যেরকম গরু হয় তেমনই সব।
মায়াপুরের গোশালাটা অনেক বড়। হ্যাঁ, আর অনেকটা দূর পড়ে, টোটো করে যেতে হয়, এতটা বড় এরিয়ার মধ্যে ও টোটো করে যেতে হয়, এতটাই দূরে। এটা এর সঙ্গেই লাগোয়া, খুব একটা বড় না যেহেতু ছোট। এখানটায় যদি কেউ এসে থাকতে চায়, মানে একটা দিন স্টে করতে চায় দূর থেকে এসে, তো তারা এখানে স্টে করতে পারে। পিছনের দিকটা ভালোভাবে ঘোরার পরে সামনে থেকে যেখান থেকে আমরা কুপন কেটেছিলাম ভোগ প্রসাদ নেওয়ার জন্য, সেই দোকান থেকে একটা গজা কিনে নিয়েছিলাম, একটু খিদে পাচ্ছিল তাই জন্য। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছিলাম মন্দিরে, আর তখন ঠাকুরকে ভোগ নিবেদন করে আরতি হচ্ছিল, সেটাই দেখছিলাম। ভীষণ ভালো লাগে জানো তো এভাবে ঠাকুরের পুজো দেখতে। অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ভগবানের পুজোটা দেখলাম। ভগবানকে ভোগ নিবেদন করার পরে তারপরে আমাদের চলে এসেছিল ভোগ খাওয়ার সময়। আর আমার বরের একটা বন্ধুও গেছিল ওখানটায়, আর আমার বরের একটা বন্ধু আমাদের সাথে সেদিন জয়েন করেছিল। তো আমরা বসে পড়েছি তিনজন খেতে। আর সেদিন জানো তো একাদশী ছিল, এই জন্য আমাদের পাশের ঘরে বসতে দিয়েছিল। যেই ঘরে সাধারণত প্রসাদ দেয় সেই দিন ওই ঘরে অন্ন তুলবে না, তাই জন্য আমাদের পাশের ঘরে খেতে দিয়েছিল। আর খাবার দাবার ভীষণ ভালো ছিল, আর একদম গরম গরম খাবার ছিল। শীতকালে তো ভালোই লাগে বলো। প্রথমে ছিল ডাল, একটা ভাজা, তরকারি, তারপরে ফুলকপি আলুর তরকারি ছিল, দেন চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছু ছিল। সমস্ত খাবার দাবার আমরা ভালোভাবে তৃপ্তি করে খেলাম। প্রসাদ খেতে কারই না ভালো লাগে বলো। তো আমরা ভালোভাবে প্রসাদ গ্রহণ করলাম, দেন একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে যেই দাদাটা আমাদের সাথে জয়েন করেছিল, সেই দাদাটা যেহেতু রানাঘাটে যেত, তাই জন্য আমরা স্টেশনে চলে এসেছিলাম। দাদা হবিপুর স্টেশন থেকে রানাঘাটের ট্রেন ধরে চলে গেছিলো, আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম তাই আমরা বাইক নিয়ে আবার বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের আমার ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর এখনও যদি আমার ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো চলো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। টাটা।